মানুষের জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি অশ্রুর পেছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য। সেটি হলো আল্লাহর পরিকল্পনা। আজকের এই আলোচনায় আমরা জানব কেন আমাদের কখনো হতাশ হওয়া উচিত নয়, বরং আল্লাহর উপর অটুট ভরসা রাখা উচিত। মানুষ যখন নিজের চেষ্টায় সফল হতে পারে না, তখন মনে হয় সব শেষ। কেউ বলে আমার ভাগ্য খারাপ, কেউ ভাবে আল্লাহ আমাকে ভুলে গেছেন। অথচ আল্লাহ বলেন কোরআনে, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। সূরা আশ-শার আয়াত 6। এই আয়াতটি শুধু সান্ত্বনা নয়, এটি এক অটল প্রতিশ্রুতি। আল্লাহ কখনো এমন পরীক্ষা দেন না যা তুমি সহ্য করতে পারবে না। তোমার ব্যর্থতা, তোমার চোখের পানি, তোমার নীরব দোয়া, সবকিছুই আল্লাহর জানা। আল্লাহ তোমাকে ভুলে যাননি, বরং তিনি তোমাকে প্রস্তুত করছেন। একবার ভাবো, নবী ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছিল, কিন্তু সেই কূপই ছিল তার রাজত্বে পৌঁছানোর প্রথম ধাপ। নবী আইয়ুব আলাইহিস সালাম বছরের পর বছর অসুস্থ ছিলেন, কিন্তু কখনো হতাশ হননি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনেও অনেক কষ্ট এসেছে, তবু তিনি বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, তার প্রতিটি অবস্থায় কল্যাণ রয়েছে। তাই যখন জীবন কঠিন মনে হয়, তখন মনে রাখো, কষ্টই তোমাকে শক্ত করে। আল্লাহ হয়তো এখনই তোমার দোয়ার জবাব দিচ্ছেন না, কারণ তিনি তোমার জন্যে আরও ভালো কিছু প্রস্তুত করছেন। আল্লাহর উপর ভরসা মানে হাত গুটিয়ে বসে থাকা নয়, বরং চেষ্টা করা, দোয়া করা এবং ফলাফলের ব্যাপারে শান্ত থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি উটের পা বেঁধে রাখো, তারপর আল্লাহর উপর ভরসা করো। অর্থাৎ কাজ করবে তুমি, ফল দিবেন আল্লাহ। আমরা যদি আল্লাহর উপর সত্যিকারের তাওয়াক্কুল করতে পারি, তাহলে ভয়, দুশ্চিন্তা, হতাশা সব দূর হয়ে যাবে। আল্লাহ কখনো কাউকে ঘৃণা করে কষ্ট দেন না, বরং তিনি ভালোবাসেন বলেই পরীক্ষা নেন। যেমন শিক্ষক যাকে ভালো মনে করেন, তাকেই সবচেয়ে কঠিন প্রশ্ন দেন। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, ভয়, ক্ষুধা, ধন সম্পদ ও জীবনের ক্ষতিতে। সূরা বাকারা আয়াত 155। কিন্তু তিনি সাথে সাথেই বলেন, ধৈর্যশীলদের সুসংবাদ দাও। তাই যখন মন ভেঙে যায়, যখন কেউ পাশে থাকে না, তখন মনে রেখো, আল্লাহ তোমার সবচেয়ে কাছের বন্ধু। একদিন এক দরিদ্র মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছুই নেই। নবীজি বললেন, তোমার কি কিছু আছে ঘরে? তিনি বললেন, একটা চাদর আছে। নবীজি সেটি বিক্রি করলেন এবং বললেন, এখন কাজ শুরু করো। কয়েকদিন পর সেই মানুষ হাসি মুখে ফিরে এলেন। তিনি নিজের উপার্জনে স্বনির্ভর হয়ে গেছেন। নবীজি তখন বললেন, যে নিজের হাতে উপার্জন করে, আল্লাহ তাকে ভালোবাসেন। হতাশা নয়, কাজই মুক্তির পথ। কখনো কখনো আমরা শুধু সমস্যাটাই দেখি, কিন্তু আল্লাহ যে কতবার বিপদ থেকে বাঁচিয়েছেন তা দেখি না। প্রতিদিন সকালে তুমি চোখ খোলো, এটা আল্লাহর দয়া। তুমি হাঁটতে পারো, নিঃশ্বাস নিতে পারো, সেটা এক বিশাল নিয়ামত। মনে রেখো, আল্লাহর দয়া তোমার কষ্টের চেয়েও অনেক বড়। জীবন যতই কঠিন হোক, হতাশ হইও না। আল্লাহ আছেন, তিনি দেখছেন, শুনছেন, অনুভব করছেন।
চলো একসাথে দোয়া করি। হে আল্লাহ, আমাদের অন্তরে ধৈর্য দাও, আমাদের মুখে শুকরিয়া দাও, আর আমাদের হৃদয়ে তোমার উপর পূর্ণ ভরসা রাখার তৌফিক দাও। আমিন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিন।